মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি টিম দেব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজকে প্রায় 4 দিন হয়ে গেল আমাদের এখানে বৃষ্টি, বুঝছো? এক ফোঁটা রোদের দেখা নেই। দেখো জামা কাপড় আমি কীভাবে শুকাচ্ছি। রাত্রেবেলা এইভাবে মশারির উপরে জামা কাপড় দিয়ে রাখি, মানে সারা রাত ফ্যান চলে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়, তারপরে পরের দিন আবার সেগুলো ব্যবহার করি। না হলে কি করব, বৃষ্টি হচ্ছে একদম লাগাতার। আজকে 4 দিন হয়ে গেল, মানে জামা কাপড় শুকাচ্ছে না। পরা জামা কাপড় সেগুলো তো ধুচ্ছি, এক্সট্রা জামা কাপড় তো ধুচ্ছি না, কিন্তু যেগুলো ব্যবহার করছি সেগুলো ধুচ্ছি। আর এই যেভাবে শুকোচ্ছি, মানে বর্ষাকালে এভাবে আমি জামা কাপড় শুকাই। তো আজকে সকাল সকাল স্নান করে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি তো বাইরে মানে বেশি যেতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটর মুছে বাসি কাজ সেরে স্নান করে এসে এই যে পুজোটা দিচ্ছি। আর বিছানাটা গুছানো হয়নি, রান্নাও আজকে একটু দেরি করে করব, তো তার জন্য ভাবলাম স্নান পুজোটা আগে সেরে নিই। তো চলো। ধরো এই যে এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, আমি চলে এসেছি বিছানা গুছাতে। আর বিছানাটা আজকে চাদর চেঞ্জ করব, কিন্তু কি সমস্যা হয়েছে বলো তো, আমার চাদর না, দুটো চাদরই ছিঁড়ে গেছে। আর এটাও একদম পুরোটা মানে কি বলবো, মানে মাঝখানে পুরো ছিঁড়ে গেছে। তো সেটা সেলাই করছি, সেলাই করে তারপরে পারবো। কারণ কি বর্ষার দিন এখন তো চাদর বেশি লাগবে, আর বিছানার মধ্যে সব কিছু বসা শোয়া সমস্ত কিছু। আর একটা ঘরের মধ্যে জানোই তো চাদরটা তো নোংরা হবেই। তো চাদর মানে কয়েকদিন পর পরই চেঞ্জ করতে হয়, এর জন্য চাদর না টেকে না বেশি। তো ওই যেটা পাড়া আছে দেখতে পাচ্ছ, ওইটাও কিন্তু ছেঁড়া। তো ওইটা এখন নিচে পারি, সেলাই করে রেখে দিয়েছি, ওটা নিচে পারি। আর উপরে পারি এই দুটো, এই যে যেটা সেলাই করছি, আর একটা যেটা পাড়া ছিল। তো যেটা পাড়া ছিল ওটা নোংরা হয়ে গেছে, আর এখন এটা তুলে মানে এইটা ধোয়া ছিল, এটা পারবো। তো একটু সেলাই করে নিলাম, মাঝখানে অনেকটা ছিঁড়ে গেছে। তো তো সেলাই করে তারপরে এটা পারছি, পেতে রেখে তারপরে যাব রান্নাঘরে। তো আজকে মাছালা এসেছিল বাড়ির সামনে, তো মাছালার কাছে থেকে মাছ নিয়েছি। তো এই যে মাছ নিয়েছি, একদম মাছালা মাছ কি মানে কেটে বেছে ভালো করে আঁশ ছাড়িয়ে দিয়েছে। তো সেটাই আমি এখন মাছের ঝোল করব, ভাত করব, আর হচ্ছে মানে আলু করলা ভাজা করব। তো সিম্পল রান্না। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই। তো বন্ধুরা, এই যে এদিকে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো মাছের ঝোল, আলু করলা ভাজা, আর এই যে ছোট মাছের তরকারি, এটা পাশের ঘরে থেকে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে ছেলে তো বিছানায় উঠে নাচানাচি করে খেলছে। আর এদিকে বাইরে ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরকম ওয়েদারই আজকে সারাদিনই চলছে, মানে গত 4 দিন থেকে। তো এখন বাজে সন্ধ্যা 7:30, ছেলে বই নিয়ে বসেছে, আমিও ছেলেকে পড়তে বসিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।